আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা কি শিখছিলাম? কার্শফের কারেন্ট সূত্র, কেসিএল, যেখানে আমরা জানছিলাম যে আগত কারেন্ট ও নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। একটু বলি, পেছন দিক থেকে কথা বলতে হবে, কারণ অঙ্ক প্র্যাকটিস করতে গেলে এগুলো লাগবে। এই দেখো, আমার কথার সাথে তাল মিলাবা। I1, I2, I3, এই যে জাংশন, এটা একটা জাংশন না? কিভাবে বলতে পারতেছি? কারণ এখানে একটা কারেন্ট আসতেছে, এখান থেকে আরো অনেকগুলো কারেন্ট চলে যাচ্ছে। এখানে এই জাংশনে কোন কারেন্টটা আসতেছে? আই। তার মানে আগত কারেন্ট হচ্ছে আই। আর আর কোনো আগত কারেন্ট আছে এখানে? তাহলে শুধু আগত কারেন্ট আই, আর নির্গত কারেন্ট কে কে? I1, I2, তিনটা নির্গত কারেন্ট। আমরা কেসিএল জানি যে কোনো একটা বৈদ্যুতিক সার্কিটের জাংশনে আগত কারেন্ট ও নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। আগত কারেন্ট যদি আমরা প্লাস ধরি, তাহলে নির্গত কারেন্ট গুলো আমাদেরকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। এটাকেই বলে বীজগাণিতিক যোগফল হচ্ছে শূন্য। ওকে, আজকে আমরা জানবো হচ্ছে কেভিএল। এই দুইটা বেসিক জানা খুব গুরুত্বপূর্ণ, পরে ম্যাথ বুঝতে সহজ হবে। সব প্রশ্ন এখানে আছে। এটা একটু খারাপ হয়ে গেছে নাকি? একটু সোজা সোজা বলে দিন। এই রে, হয়েছে নি? ABCDE। দেখো তো সার্কিটটা দিকে একটু খেয়াল করো। এখানে সোর্স আছে কয়টা? এই সোর্সগুলোর ভোল্টেজগুলোকে আমরা বলবো সরবরাহকৃত ভোল্টেজ, মানে সাপ্লাই ভোল্টেজ। তাহলে সরবরাহকৃত ভোল্টেজ এই সার্কিটে কয়টা আছে? একটা V1 আর একটা হচ্ছে V2। আর দেখতে পাচ্ছ শাখা আছে কয়টা? তিনটা। আর কিছু কথা বলে নেই, এই শাখাগুলোর কারেন্ট ডিরেকশন দিয়ে রাখছি আমি, মানে এটা বোঝা যাচ্ছে কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, এটা এই সোর্স থেকে কারেন্ট যাচ্ছে, আর দুইটা মিলে I2 এর নিচে চলে যাচ্ছে। একটু খেয়াল করো, এই সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি ধরছি, আর এই সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা, আর মাঝখান দিয়ে যেটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে I2। এই কারেন্টের ডিরেকশন অনুযায়ী তোমরা প্লাস মাইনাস ধরবা। আপাতত এইভাবে বোঝো এটা, যে উল্টো পাল্টা ধরলে তো না, এটা সমস্যা নাই। I1 এটা উল্টো পাল্টা ধরতে পারো। আর এই যে এই শাখার চিহ্ন কি কি ধরছে দেখো তো, এটা কি প্লাস প্রান্ত না? এটাও কি দিছি? প্লাস। এই শাখার সাথে এটা কি আছে? প্লাস না? তাহলে এই জায়গাটা কি দিছি? প্লাস। এটা প্লাস হলে এটা কি? এটা প্লাস হলে এটা, এভাবে প্লাস মাইনাস, আবার কি হবে? প্লাস মাইনাস। এটাও কি? প্লাস মাইনাস। আমরা এখনো কেভিএল আসে নাই। আরেকটা কথা একটু বলে দেই, সবসময় এই জিনিসটা মাথায় রাখবা, কারেন্ট যে দিক দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার চিহ্নটা হবে মাইনাস। ধরো এখানে একটা শাখা, ভিডিওতে হবে না আমার, এখানে একটা শাখা আছে, এই যে এদিকে ধরো, এন্ড কারেন্ট খেয়াল করো তো, এটা বাম সাইড, এটা ডান সাইড, কারেন্ট কোন দিক দিয়ে বের হয়ে যাবে? ডান দিক দিয়ে বের হয়ে যাবে। সো যে দিক দিয়ে বের হবে সেটা মাইনাস সাইড, আর যে দিক দিয়ে প্রবেশ করবে, ঢুকবে, সেটা কি? এখন ধরো এই একটা শাখা দিলাম আমি, এইখানে দেখাচ্ছি আমি ডিরেকশনটা, এটা এখানে না দিয়ে এখানে দেখাচ্ছে, ঘটনা কিন্তু একই। কারেন্ট কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে? ডান সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। ডিরেকশন এখানে হোক বা এখানে হোক, খালি চিন্তা করবো কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানে রাখাও মানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটাকে মানে ভেদ করে চলে যাচ্ছে, মানে বের হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে, এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই সাইডটা কি হবে? মাইনাস। আর এটা যদি এমন হয়, এদিক দিয়ে ধরো, তীর চিহ্নটা এদিক দিয়ে দাও, তাহলে কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে? বাম দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এটা মাইনাস, আর এটা কি? না, যে দিক দিয়ে বের হয়ে যাবে ওটা মাইনাস। খেয়াল করো কেভিএল সূত্রটা কি বলছে। কোন বদ্ধ সার্কিটের কেভিএল হতে গেলে এই সত্যটা হতে হবে কি? বদ্ধ হতে হবে। বদ্ধ জিনিসটা আমরা একটু পরে ক্লিয়ার হবো। কোন বদ্ধ সার্কিটের সরবরাহকৃত ভোল্টেজ এবং প্রতিটি শাখার ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কত? এখানে আরেকটা জিনিস চলে আসবে, সেটা কি? ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপটা কি একটু রিভিউ করি।
ভোল্টেজ ড্রপ, যেমন ধরো এই যে একটা শাখা রেজিস্ট্যান্স ধরো হচ্ছে আর, আর এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। ভোল্টেজ ড্রপের সূত্র আমরা কি জানি? ভি সমান সমান হচ্ছে আই আর। মনে রাখবা ভোল্টেজ ড্রপের সূত্র ভি ইকুয়াল হচ্ছে আই আর। অর্থাৎ যে শাখার ভোল্টেজ ড্রপ বের করব সেই শাখার কারেন্ট আর ওই শাখার রেজিস্ট্যান্স দুইটার গুণফলে হচ্ছে আমরা কি বলি? তো ধরো এটা হচ্ছে 10 ওহম আর ঢুকতেছে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার কারেন্ট এই 10 ওহমের উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই শাখার ভোল্টেজ ড্রপ কত? ভি ইকুয়াল আই আর, কারেন্ট কত? 2, রেজিস্ট্যান্স কত? 10, দুইটার গুণফল 20 ভোল্ট। মোট কথা মনে রাখবা, যে শাখার ভোল্টেজ ড্রপ বের করব ওই শাখার কারেন্ট জানতে হবে, ওই শাখার কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করে দিলে আমরা কি বের করতে পারবো? ভোল্টেজ ড্রপ। তাহলে এই শাখার ভোল্টেজ ড্রপ কত? কারেন্ট কত যাচ্ছে? আই, রেজিস্ট্যান্স কত? তাহলে ভোল্টেজ ড্রপ কত? আই আর ওয়ান। এই শাখার ভোল্টেজ ড্রপ কত? আই টু আর টু। আর এটা ভোল্টেজ ড্রপ কি বুঝছি আমরা? ভোল্টেজ ড্রপের বীজগণিত যোগফল কত? 0। আর এটাকে আমরা প্রয়োগ করে দেখি। তো এই জন্য কি করতে হবে মনে রাখবা, ওই আই টু দেন, এই যে আই টু আর টু, এটা আই ওয়ান ধরতে চাইলে ধরো, আমি এগুলো আই ধরছি সব, কারণ আই ধরছি যে, কারণ আই ধরছি যে, আচ্ছা বুঝছি, আই আই ওয়ান ধরতে পারে, এগুলো কোনো ফ্যাক্ট না। এখন খেয়াল করো আমি যেটা বলতে যাচ্ছি, কেভিএল প্রয়োগ করবা কয়েকটা জিনিস খেয়াল করে। সবচেয়ে 1 নম্বর জিনিসটা হচ্ছে সার্কিটটা যেন স্বচ্ছ হয়, সার্কিটটা যেন পরিষ্কার হয়। একবারে চিপা চাপা করে ছোট করে লিখে দিলে এটা জটিল হয়ে যাবে। বড় করে আঁকবা, পরিষ্কার ভাবে আঁকবা। কথা বুঝছো? নাম্বার 2 হচ্ছে কারেন্টের ডিরেকশনটা ঠিক করবা, কোন কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে। যদি কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কারেন্টের ডিরেকশন না দেওয়া থাকে কারেন্টের ডিরেকশন দিয়ে নিতে হবে। তাহলে আমরা ধাপে ধাপে বদ্ধ সার্কিটের একটা বদ্ধ সার্কিট নেই। বদ্ধ সার্কিট মানে, যেমন ধরো এই যে এটা একটা বদ্ধ সার্কিট, এ বি সি এফ এ, এইটা একটা কি সার্কিট? বদ্ধ সার্কিট। তার মানে বদ্ধ সার্কিট হতে হলে কি করবো জানো? যেখান থেকে শুরু করব আর আবার ওইখানে এসেই শেষ করতে হবে। ওপেন রাখা যাবে না, এরকম খোলা খোলা রাখলে কেবিএল প্রয়োগ হবে না। কেবিএল এর আবার হ্যাঁ এই পর্যন্ত আসতে হবে। অনেকটা হচ্ছে এটাকে আমরা কি বলি, লেখছো এখানে, দেখছো এখানে লুপ লেখছো না? লুপ মানে বোঝো, মানে একটা গোল করে একটা সুতার 2টা প্রান্ত থাকবে না, একটা প্রান্ত নিয়ে এইভাবে নিয়ে আরেকটা প্রান্ত এইভাবে লাগার, এটা একটা লুপ হয়ে গেল। কথা বুঝছো? মানে শুরুটা আর শেষটা একটা পয়েন্টে থাকতে হবে। তাহলে এই সার্কিটের বদ্ধ সার্কিট কয়টা নেওয়া যায় দেখো তো? টোটাল 3টা বদ্ধ সার্কিট নেওয়া যায়, মানে টোটাল 3টা লুপ নেওয়া যায়। একটা লুপ হচ্ছে এ বি সি এফ এ, এই একটা বদ্ধ সার্কিট বা লুপ। আরেকটা হচ্ছে ই ডি সি এফ ই, এ একটা, কয়টা হলো? 2টা। একটা কথা একটু এক্সট্রা বলে নেই, এখান থেকে যে ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, চাইলে আমরা ডি থেকেও ধরতে পারি। ডি সি এফ ই, আবার ডি তে আসতে হবে। হ্যাঁ সি থেকে ধরতে পারবা, সি এফ ই ডি, আবার সি তে আসতে হবে। যেখান থেকে শুরু করব আবার ওইখানে আসতে হবে। কথা কি বুঝছো? এই মানে তুমি সি থেকে নাও বা ই থেকে নাও, লুপ কিন্তু এখানে একটাই। আমার কথা বুঝছো? লুপ এখানে একটা। তবে আমি যেটা সাজেস্ট করব সবসময়, সবচেয়ে বেস্ট হবে নির্ভেজাল নিচ থেকে শুরু করব, সোর্সের নিচ থেকে, এই যে এই নিচ থেকে। কথা বুঝছো? এ থেকে শুরু করবো, এ বি সি এফ এ, মানে সোর্সটাকে আগে নিবা আর কি। খালি নিবা না, নিচ থেকে নিবা একবার। এখানেও সেম, ই থেকে নিছি না, সোর্সের নিচ থেকে নিছে, এটা ই ডি সি এফ ই। কয়টা বদ্ধ সার্কিট হলো? 2টা। আরো একটা নেওয়া যায়, হ্যাঁ এইভাবে নেওয়া যায়, নিচ থেকে ধরবো সবসময়, এ বি সি ডি ই এফ এ। এই হলো কয়টা? 3টা বদ্ধ সার্কিট হলো। হ্যাঁ রওশন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হ্যাঁ আছি তো আলহামদুলিল্লাহ।
বোর্ড চ্যালেঞ্জ করো নাই, বোর্ড চ্যালেঞ্জ করো নাই। আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো হতো, তবে যতটুকু জানি যে নতুন করে আবার রেজাল্ট হতে পারে, কারণ এইতে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে, হতে পারে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে আরো বেশি ভালো হতো। বোর্ড, হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ করো, করবো না কেন, বোর্ড চ্যালেঞ্জ করো। এই দেখো তো, যে তিনটা বদ্ধ সার্কিট নিছিলাম বা লুপ নিছিলাম, ওই তিনটা লুপে আমরা এখন কেভিএল প্রয়োগ করব। নাম্বার এক নাম্বার লুপটা কি নিয়েছিলাম, এই সীমান্ত দিকে দেখো, এক নাম্বার লুপটা কি নিয়েছিলাম, এখান থেকে শুরু করছিলাম না, এ বি সি এফ এ, এ বি সি এফ এ লুপে কি প্রয়োগ করে, কেভিএল প্রয়োগ করে। কেভিএল প্রয়োগ করি আমরা, কেভিএল প্রয়োগ কি ছিল, সরবরাহকৃত ভোল্টেজ, এটা কি সরবরাহকৃত ভোল্টেজ নয়, এবং প্রতিটি শাখার ভোল্টেজ ড্রপ। আমরা যদি এই লুপটা নেই, কোন কোন শাখা আসে, আর1 আর কি আর2, এই দুইটা শাখার ভোল্টেজ ড্রপের বীজগণিত যোগফল কত হবে। ওকে, কেভিএল প্রয়োগ করো, এখান থেকে লুপ নিতেছি এ থেকে, খেয়াল করো তো, শুরু চিহ্নটা কি, এই বীজগাণিতিক মানে হচ্ছে তুমি যদি লুপের শুরুটা ধরো, তাহলে প্রত্যেকটা শাখার ভোল্টেজ ড্রপ গুলো শুরুটা ধরতে হবে, শুরু চিহ্নটা ধরতে হবে, এটার মানে হচ্ছে বীজগাণিতিক। আর যদি শেষটা ধরো, তাহলে প্রত্যেকটা শাখার কি ধরতে হবে, শেষ চিহ্নটা ধরতে হবে। বুঝতে পারছো সীমান্ত? ওই জন্য তো বলছি, ওকে ধরলে অনেক সময় চলে যাবে, এই বি ধরে আবার এই যে এই সোর্সটাকে চিনাইতে গিয়ে ঝামেলা। যদি এখান থেকে ধরো, আবার এখান থেকে ধরলে এটা শুরুটা কি, মাইনাস, প্লাস মাইনাস, এদিক দিয়ে আসে, এটা আবার শুরুটা কি মাইনাস, এটা কি প্লাস। লুপ যদি আবার উল্টা করে নাও, আরেক ঝামেলা। লুপ যদি কেউ এভাবে না নিয়ে এভাবে নেয়, মানে আমি তো শুরুতেই বলছি যে এই নিচ থেকে ধরবা, কাহিনী শেষ। এভাবে যদি ধরো ঝামেলা, এভাবে যদি ধরো এদিক থেকে লুপ নিচ্ছ, সি বি এ এফ সি, তাহলে এটা শুরু চিহ্নটা কি হয়ে যাবে, আমি লুপটা ধরতেছি এই দিকে, তাহলে শুরু চিহ্নটা হবে মাইনাস, প্লাস, এটা শুরু চিহ্ন প্লাস মাইনাস। এত কাহিনী না করে সবসময় লুপ এখান থেকে নিবা, কাহিনী শেষ। কথা বুঝছো? তাহলে আমরা কেভিএল প্রয়োগ করি, শুরু চিহ্নটা কি মাইনাস, এটা কি সরবরাহকৃত ভোল্টেজ নয়, V1। ওকে, এটা শুরু চিহ্ন কি প্লাস, এটার ভোল্টেজ ড্রপ কি আই আর1, এটা শুরু চিহ্ন কি প্লাস, এটার ভোল্টেজ ড্রপ আই, ও এটা I2 লেখে নেই, আচ্ছা I2 R2 ইকুয়াল কত। তাহলে দেখো তো, কেভিএলটা হয়েছে এখানে সরবরাহকৃত ভোল্টেজ এবং প্রতিটি শাখার ভোল্টেজ ড্রপের বীজগণিত যোগফল। কথা কি বুঝছো? এটা বুঝে ফেলা মানে তোমার এই কেসিএল কেভিএল হয়ে গেছে। আরেকটা লুপ দেখি আমরা, এবার লুপ কি, এই কথা না, এদিকে দেখো, এখান থেকে লুপ নাও, ই ডি সি এফ ই, সীমান্ত শুরু চিহ্নটা কি, এটা কি V2 না, মাইনাস V2, শুরুর চিহ্ন কি প্লাস, ভোল্টেজ ড্রপ I3, এদিকে আসো, শুরু চিহ্ন কি প্লাস, ভোল্টেজ ড্রপ I2 R2, আর কোনো শাখা আছে এদিকে, ইকুয়াল কত হয়েছে, কেভিএল প্রয়োগ, সরবরাহকৃত ভোল্টেজ আর প্রতিটি শাখার ভোল্টেজ ড্রপের বীজগণিত যোগফল 0। শেষ করি আমরা, এটা আরেকটা লুপ নাও। হ্যাঁ, এখানে তো আর শাখা নাই, আর এটা তো সোর্স তো আমরা একবার ধরে ফেলছি। আরেকটা লুপ নাও, লুপটা কি, এ বি সি ডি ই এফ এ, সম্পূর্ণ এই পুরোটা নিছি আগের মতোই, শুরু চিহ্নটা হচ্ছে মাইনাস V1। আমি সবসময় দেখছো, খেয়াল করছো যে প্রত্যেকটা শাখার কোন চিহ্নটা ধরতেছি, শুরু চিহ্নটা আগে ধরতেছি, মাইনাস না, শুরু চিহ্নটা কি মাইনাস V1, এটা শুরু কি প্লাস IR1, এটা শুরুটা কি মাইনাস I3 R3, এটা শুরুটা কি প্লাস V2, ইকুয়াল কত 0। এখানে এই সার্কিটের টোটাল লুপ বা বদ্ধ সার্কিট নেওয়া যায় 3টা। এখন 3টা যে নিতে হবে এমন কোনো কথা নাই, এমনও আছে দেখবে যে 2টা লুপ নিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে, আর একটা কেসিএল প্রয়োগ করে অঙ্ক হয়ে যাচ্ছে। কথা কি বুঝছো?